আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে যুদ্ধ বিগ্রহ কোনো দেশের জন্য ভালো না এবং এই বিশ্বের জন্য ভালো না। কিন্তু সারা বিশ্বে বর্তমান যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে যে আসলে যে কোনো সময় আরো একটা বড় যুদ্ধ শুরু হয়ে যাবে। এদিকে যেরকম রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আমেরিকা চেষ্টা করছে, ঠিক তার বিপরীত দিকে আমেরিকা এবং চায়নার যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু মনে হচ্ছে যে কোনো সময় বেঁধে যাবে। এবং আমেরিকা এটা পলিসি করে কখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধাই দিচ্ছে, আপনার ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ তো দীর্ঘদিন চলছে, আবার ইসরায়েলের সাথে ইরানের একটা আসলে সতীন সতীন ভাব আছে। এখন আবার চায়নার সাথে চলছে একেবারে সেরকম ধরনের খেলা। যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন চীন। এই সংবাদটা করেছে বিবিসি বাংলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক বাড়ানোর জবাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দেশটি বলছে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত তারা। বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তি এখন বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্তে। সব ধরনের চীনা পণ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। চীনও দ্রুত পাল্টা পদক্ষেপ হিসাবে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের উপরে 10 থেকে 15% শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটনে চীনা দূতাবাস সামাজিক মাধ্যম এক্স এর পোস্টে বলেছে, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় সেটি শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য যে কোনো ধরনের যুদ্ধের জন্য আমরা চূড়ান্ত পরিণতি পর্যন্ত প্রস্তুত। ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটি চীনের পক্ষ থেকে সব থেকে বড় এবং শক্ত বক্তব্য। এটি আসলে এমন এক সময় যখন বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের উদ্বোধনের জন্য শীর্ষ নেতারা বেইজিং এ সমবেত হয়েছেন। বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আবারও প্রতিরক্ষা ব্যয় 7.2% বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বেইজিং এ নেতারা চীনের জনগণকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে বাণিজ্য যুদ্ধের হুমকি সত্ত্বেও দেশটির অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে তারা আত্মবিশ্বাসী। চীন যুক্তরাষ্ট্রের তুলনায় স্থিতিশীল ও শান্ত ভাবমূর্তি দেখাতে আগ্রহী। মধ্যপ্রাচ্য ইউক্রেনের যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে থাকে তারা। যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর উপরে যে শুল্ক আরোপ করেছে তার সুবিধা নেওয়ার বিষয়ে আগ্রহী তারা। মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন তারা আরো উন্মুক্ত হওয়ার অব্যাহত রাখবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে। তো আসলে ডোনাল্ড ট্রাম্প আসার পরে প্রত্যেকটা দেশের উপরে উনি শুল্ক আরোপ করেছে এবং সর্বশেষ যেটা করেছে সেটা হচ্ছে ভারতের সাথে। ভারত আমেরিকা থেকে যে গাড়ি আমদানি করে সেই গাড়ির উপরে আসলে 100% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। এবং আপনারা সবাই জানেন যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের চিরকালে একটা আসলে শীতল সম্পর্ক, কারণ এই যে এশিয়ার যেই ভূ রাজনীতি, সেই ভূ রাজনীতির অনেক স্বার্থই কিন্তু ভারতকে হাতিয়ার বানিয়ে আমেরিকা উদ্ধার করে, কিন্তু তারপরে ভারতকে তারা ছাড় দেয় নাই। এদিকে চীন হুঁশিয়ার দিয়েছে যে আসলে এটা শুল্ক যুদ্ধ জন্য তারা তো প্রস্তুত আছে, তারা উল্টা আপনার যেই আমেরিকার কৃষি পণ্যের উপর 10 থেকে 15% শুল্ক দিয়েছে, সেই সাথে আমেরিকা যে সমস্ত দেশের উপরে শুল্ক দিয়েছে যেমন কানাডা, ভারত বা অন্যান্য যে সকল দেশ আছে, যে এই সুযোগও তারা গ্রহণ করতে চায়। কারণ আপনারা জানেন যে চীন বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আসলে বড় একটা ফ্যাক্টর, কারণ এমন কোন দেশ বিশ্বে নাই যে যারা চীনা পণ্য আসলে ব্যবহার করে না। এবং আমেরিকা এবং চীনের মধ্যে যে বিষয়টা নিয়ে মূলত দ্বন্দ্ব, সেটা হচ্ছে তাইওয়ান। আমেরিকা একেবারে নিঃস্বার্থভাবে কোনো কারণ ছাড়াই তাইওয়ানকে যেরকম চীনের বিরুদ্ধে উস্কে দেয়, তো এটা নিয়ে চীন আসলে অনেক টেকনিক্যাল একটা অবস্থানে সবসময় থাকে। তো তারপরেও এইবার যে শুল্ক যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধটা আসলে কোথায় গিয়ে থামবে এটা আমেরিকা এবং চীন ছাড়া কেউ জানে না। তো ভালো থাকবেন সবাই।